Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Shanmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিলাম। এখানে আমি একটু হাড় নিলাম। হাড় খুব কম, কয়েকটা হাড় দিলাম আর একটা দুইটা চর্বি দিলাম। তো আজকে আমি এগুলো রান্না করব। তো আমি এখানে নিয়ে নিলাম দেশি আলু। আমি এখানে 15-16টার মতো দেশি আলু নিছি, আর একটু বেশিও হবে মনে হয়। এগুলো চামড়া ছিলে দিছি আর মধ্যখানে পালি করি নাই। আর এখানে নিয়ে নিছি 2টা তেজপাতা, 7 কোয়া রসুন আর 5টা কাঁচামরিচ, 3টা দারচিনি, 8-9টা শুকনা মরিচ, 7-8টা গোলমরিচ আর লং 5-6টার মতো। আর এদিকে নিচে পেঁয়াজ। এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে নিছি। আর এদিকে আমি একটা মশলা তৈরি করতেছি। এখানে প্রথমে আমি নিয়ে নিচে লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তো আমি এগুলো দিয়ে এগুলা একটু গুঁড়া করে এগুলো একটু মিশাই ফেলতেছি। এখন অল্প একটু পানি দিব। পানি দিয়ে এগুলা একটু নাড়াচাড়া করে দিব, একদম মিক্স করে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন একটা মশলা তৈরি করে ফেলছি। আর এদিকে আমি যে প্লেটে যেগুলো নিছিলাম এগুলো সব পেস্ট করে ফেলছি। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি অর্ধেক ওখানে পেস্ট করে ফেলছি মশলাগুলোর সাথে, আর এখানে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এগুলাকে আমি হালকা করে ভাজবো। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজে একটু ভিজিট করে আসতে পারেন। ভালো লাগলে একটা লাইক ফলো দিতে পারেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন। তো এই তো আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমি যে মশলা তৈরি করছিলাম সেগুলো আমি দিয়ে দিব। আর পেঁয়াজগুলোকে বেশি কড়া করে ভাজতে হবে না। তো এই তো আমি এখন এগুলা দিয়ে দিচ্ছি। আমি আবার বলতেছি 1 চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো এগুলা দিয়ে আমি মশলাটা তৈরি করছিলাম। তো এগুলা আমি এখন নাড়াচাড়া করে দিব। এগুলাকে একটু কষা নিব, ভালো করে কষাইতে হবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে এটা যেন চলে যায়। আর বাটা কোনো কিছু দিয়ে রান্না করলে এটা এমনিতে মজা, আমরা যতই গুঁড়া দিয়ে খাই না কেন। তো এই তো আমার এগুলা 1 মিনিটের মতো আমি এগুলাকে কষাইছি। এখন আমি এগুলা যে পেস্ট করলাম শুকনা মরিচ, কাঁচা মরিচ, আপনার গোলমরিচ, লং, দারচিনি, তেজপাতা, তারপর রসুন, এগুলা যে পেস্ট করলাম তো আর পেঁয়াজ, এগুলাকে একসাথে যে পেস্ট করে নিলাম, এখন আমি এগুলো সব দিয়ে দিব। দিয়ে এগুলাকে আমি এখন একটু কষা নিব। এগুলাকে কষাইতে হবে, চুলার আঁচটা ছোটো করে দিবেন আর এগুলাকে নাড়তে থাকবেন, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এগুলাকে একদম ভালো করে কষাইতে হবে। এটা যদি ভালো করে কষান তাহলে রান্নাটাও দেখবেন অনেক সুন্দর হবে। তো আমি আলুগুলা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো আমি এগুলাকেও কষাইলাম। এরপরে আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলাকে আমি মধ্যখানে কাটবো না, এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর দেশি আলু দিয়ে রান্না করলে এটা এমনিতেও মজা, দেশীয় জিনিস তো মজাই। তো এই তো আমি এগুলাকে নাড়াচাড়া করতেছি আর এগুলাকেও আমি একটু কষাইলাম 1 মিনিটের মতো। তো এগুলা কষানোর পরে আমি এখন দিয়ে দিব মাংসগুলা। আজকে রান্না করতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো তো মাংসগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলাকে আমি নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা আপনাদের সহযোগিতা কামনা করতেছি, প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি ভালো কিছু করতে চাই, তো আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমি সামনে আগাতে পারবো। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো এই তো আমি মাংসগুলোকে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসগুলোকে ভালো করে কষাইতে হবে, এখন কোনো পানি দেওয়া যাবে না।
আমি ঢাকনা দেওয়ার আগে প্রায় 1 মিনিট 2 মিনিটের মতো এভাবে চুলার আঁচটা ছোটো করে দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করতেছিলাম, যাতে নিচে লাগে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো এই তো আমি এগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখান থেকে দেখবেন জল বের হবে, এই যে অলরেডি জল বের হচ্ছে। আমি একদম চুলার আঁচটা ছোটো করে দিয়েছি। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। 6-7 মিনিটের মতো আমি এগুলাকে কষালাম। এই যে দেখেন এখান থেকে কি সুন্দর একটা তেল বেরোচ্ছে। তো আমার কষানোটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমি এগুলাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে হচ্ছে এই তো আমি একটু উল্টাপাল্টা করে দিলাম। এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব হচ্ছে পানি। আমি পানিটা দিব হচ্ছে এখানে আমার মশলা যে পেস্ট করছিলাম ওটাতে আমি পানি দিয়ে এগুলো ধুয়ে একটু দিয়ে দিলাম। আর এখানে একটু পানি বেশি করে দিব, যাতে এগুলো সিদ্ধ হয়ে একদম আলুগুলো সিদ্ধ হয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যাতে একদম মাখা মাখা একটু ঝোল থাকে। তো একটু পানির পরিমাণটা আমি একটু বাড়তি করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা কীভাবে আপনারা ঝোল বেশি খাবেন না কম খাবেন সেই পরিমাণে দিবেন। তো আমি এখানে আরেকটু পানি দিব। আমি এখানে আরেকটু পানি দিলাম। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো আমার ঝোলটা একদম কমে আসছে, তো দেখতে পাচ্ছেন। তো প্রায় আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি চুলায় কিছুক্ষণ রাখবো, রাখার পরে হচ্ছে নামাই ফেলবো। এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন ঝোলটা একদম টেনে গেছে। আর যেহেতু আলু দিছি একটু যদি ঝোল না থাকে ভালোই লাগে না। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল। তো আমি এখন একটা মাটির পাতিলে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।